ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে স্বাগত জানাই। আমি সুব্রত দেবনাথ। তো যে বিষয়ের উপর কথা হচ্ছিল সেটা হচ্ছে WBPDCL ভাইবা রিলেটেড আমি ক্লাস করাচ্ছিলাম তোমাদের। তো কালকে আমি ফার্স্ট ক্লাস আপলোড করেছিলাম, তোমাদের রেসপন্স খুবই ভালো। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করি তোমাদের উপকার হবে। আমি আমার এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আর যতগুলো ক্লাস আমি দেব, ক্লাসগুলো মন দিয়ে করো। আজকের ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলি তোমাদের, সেটা হচ্ছে দেবনাথ কোচিং সেন্টার 2.0 এই চ্যানেলটা আমি বিগত 3 দিন ধরে চালু করেছি। তো তোমাদের রেসপন্স খুবই ভালো, তোমরা দেখছো, সাপোর্ট করছো, খুব ভালো কথা। তো চ্যানেলটাকে আরও সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো যদি তোমাদের উপকার হয়, ঠিক আছে। যদি উপকার না হয় তাহলে শেয়ার করার দরকার নেই বা সাবস্ক্রাইব করারও দরকার নেই, ঠিক আছে। তো আরও যে কথাগুলো বলার আছে ইন্টারভিউ রিলেটেড, সেগুলো হচ্ছে কালকে আমি তোমাদের বেসিক কিছু ইনফরমেশান দিয়েছিলাম যে তোমরা ইন্টারভিউ কীভাবে অ্যাটেন্ড করবে। তো সেই ব্যাপারে আরও কিছু বলার আছে আমার। সেটা হচ্ছে কিছু ছেলেপেলের কোয়ারি আসছিল, কমেন্ট সেকশানে কমেন্ট করছিল বা হোয়াটসঅ্যাপও করেছে আমাকে। আর একটা কথা, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্কও পেয়ে যাবে, সেই লিঙ্কে তোমরা অ্যাড হয়ে যেতে পারো ওই টেলিগ্রাম লিঙ্ক দিয়ে, টেলিগ্রামের সাথে। আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে তোমরা, সেখানে কোনো যদি কোয়ারি থাকে তোমাদের তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে তোমরা যে ডকুমেন্টসগুলো সাবমিট করবে সেগুলোর উপরে কোশ্চেন আসবে। একটা জিনিস তোমাদের আবার বলে দিচ্ছি, WBPDCL-এ আমি টেকনিশিয়ানের যে পোস্টগুলো আছে আমি সেগুলো নিয়ে বলছি। টেকনিশিয়ানের যে পোস্টগুলো আছে, ধরো ফিটার ট্রেডে 140টা পোস্ট আছে, এর 3 গুণ ডাকা হবে ভাইভাতে, মানে 420 জনকে ডাকা হবে। এই 420 জনকেই আমি বলবো কথাটা, সেটা হচ্ছে যে তোমরা তো আগে থেকে প্রিপারেশন স্টার্ট করেছো। আমি তোমাদের কাট অফ রিলেটেডও একটা ভিডিও বানিয়েছি যে কাট অফ এর আশেপাশেই থাকবে। তো যারা এই কাট অফের মধ্যে আছো, কারণ সবাই অ্যান্সার কি পেয়ে গেছো, জানো সবাই সবার কত মার্কস আছে। তো মেন ব্যাপার হচ্ছে তোমরা যে ডকুমেন্টসগুলো সাবমিট করবে, সাপোজ ধরো টেকনিশিয়ান পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চেয়েছিল, 10th চেয়েছিল, সঙ্গে ITI চেয়েছিল। অনেকে কি করবে যে এর সাথে গ্র্যাজুয়েশন করে থাকলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও অ্যাড করে দেবে, কিংবা মাস্টার্স করে থাকলে মাস্টার্সটাও অ্যাড করে দেবে, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমাটাও অ্যাড করে দেবে। আমি তোমাদের বলবো ভাই এগুলোর দরকার নেই, ঠিক আছে। তোমাদের যা কোয়ালিফিকেশান আছে এইটুকু অ্যাড করো, তাহলেই হবে। ম্যাক্সিমাম এর সাথে 12টা তোমরা অ্যাড করতে পারো। এর মধ্যেও কিছু ইফ আছে আর বাট আছে, ইফস অ্যান্ড বাট আছে 12-এর মধ্যে। সেটা হচ্ছে তোমাদের সাপোজ ধরো 12-এ সায়েন্স আছে, ঠিক আছে। এবার তোমাদের অনেক দিন সায়েন্সের ডেপথলি প্র্যাকটিস নেই, ঠিক আছে, তাহলে আমি বলবো 12টাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। কারণ তুমি যখনই 12-এর রেজাল্ট আর সার্টিফিকেট অ্যাডমিট করবে ভাইবা টেবিলে, তোমাকে কিন্তু তোমার সাবজেক্ট থেকে জিজ্ঞাসা করবে। তোমার যদি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো থাকে, ঠিক আছে, সেগুলো নলেজ তোমার প্রপারলি থাকা চাই। তোমাকে ফিজিক্স থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, কেমিস্ট্রি থেকে 2টো কোশ্চেন চলে আসতে পারে, বায়োলজি থেকে 2টো কোশ্চেন চলে আসতে পারে। তা তোমার যদি মনে হয় যে এগুলো সম্বন্ধে তোমার যথেষ্ট জ্ঞান আছে, তাহলে 12টা দাও, নাহলে দিও না, ঠিক আছে। সেম অ্যাজ আমি কমার্সের স্টুডেন্টদের জন্য বা আর্টসের স্টুডেন্টদের জন্য একই কথা বলবো, তারা সেটা বুঝে 12-এর সার্টিফিকেটটা দেবে। 10th অবধি জ্ঞান তো সবারই থাকে, ঠিক আছে। তো সেটা বুঝে তোমরা 12-এর রেজাল্ট আর সার্টিফিকেটটা সাবমিট করবে। হ্যাঁ, যদি তোমাদের জ্ঞান থাকে, যদি ভুলে গিয়ে না থাকো,
তাহলেই দেবে, না হলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি বলছি গ্র্যাজুয়েশন, মাস্টার্স কিংবা ডিপ্লোমা, এগুলো কেন দিতে না করছি? কারণ এগুলো যখনই তুমি দেবে না, একটা কোশ্চেন তোমাকে করবে, তুমি এই চাকরি কেন করতে এসছো, বা তুমি এই চাকরিটা কেন করবে? ঠিক আছে? সাপোজ যদি তোমার বয়স কম হয়, মানে 20 থেকে 25-এর মধ্যে হয়, এই কোশ্চেনটা তোমার জন্য আসবেই। এখন যদি কেউ 30-এর গোড়ায় হয়, বা 30 হয়, বা 32 হয়, তার জন্য এই কোশ্চেনটা নাও করতে পারে, কারণ তার তো বয়স শেষ। কিন্তু তোমার বয়স যদি 20 থেকে 25-এর মধ্যে হয়, তুমি যদি গ্র্যাজুয়েশনও দাও, তারপর তোমার পোস্ট গ্র্যাজুয়েশনও দাও, তারপর তোমার ডিপ্লোমাও দাও, তোমার এই কোশ্চেনটা আসবেই যে তুমি এই চাকরিটা কেন করবে, তুমি তো এর থেকে বেটার ডিজার্ভ করো। ঠিক আছে? তো তখন তুমি রেডি করে রেখো তুমি কি বলবে। ঠিক আছে? তা এখানে একটা নেগেটিভ পয়েন্ট চলে আসবে। হ্যাঁ, তারা মনে করবে যে যে ছেলেটার গ্র্যাজুয়েশন নেই, বা মাস্টার্স নেই, বা ডিপ্লোমা নেই, আমরা তাদের কথা একবার আগে চিন্তা করি। সেই কথাটা চিন্তা করে তোমাকে 100তে পরীক্ষা হচ্ছে, তোমার ভাইভা হচ্ছে 100তে, যেখানে তোমার 80 পাওয়ার কথা সেই জায়গায় তুমি 70 পেয়ে গেলে। ঠিক আছে? আর যে তোমার বন্ধু পরীক্ষা দিচ্ছে, যে তোমার হায়ার কোয়ালিফিকেশানগুলো শো করলো না, সে তার তোমার 70 পাওয়ার কথা, সে 80 পেয়ে গেল। তা সে তোমার থেকে 10 নম্বর কিন্তু এগিয়ে গেল। এই জিনিসটা মাথায় রেখে তোমরা এগাবে। দেখো, আমি তোমাদের কাউকে না করব না যে এই সার্টিফিকেট দিও না, তোমাদের কোয়ালিফিকেশান আছে। তা তোমাদের জন্য এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু কাজ করবে। এই কোশ্চেনটা আসবে 100%, যদি তোমার বয়স 20 থেকে 25-এর মধ্যে হয়, যে তুমি তো এর থেকে বেটার ডিজার্ভ করো, তুমি এই চাকরি কেন করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, আরেকটা কথা যেটা হচ্ছে, ধরো তোমার 2010 সালে তুমি 10th কমপ্লিট করেছো। ঠিক আছে? 2012 সালে 2012 সালে 12 কমপ্লিট করেছো। ঠিক আছে? অনেক এরকম আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইটিআই করেছে, এরকম আছে, আমি নিজেই এরকম করেছি। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইটিআই করা মানে 2013 সালে গ্র্যাজুয়েশন হবে, তারপরে তুমি 2013 সালে তুমি আইটিআই করছো। সরি, 2012-তে যদি 12 হয়, আরও 3 বছর, মানে 2015 সালে তুমি আইটিআই করছো। হুম, 2015 সালে তুমি আইটিআই করছো। এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে 10th করেছে 2010-এ, 12 করেছে 2012-তে, আর আইটিআই করছে 2013-তে। ঠিক আছে? এটা 2 নম্বর কেস। এই ক্ষেত্রে তুমি যদি আমার কথা অনুযায়ী ধরো তুমি গ্র্যাজুয়েশন শো করলে না, তখন তোমাকে বলবে যে এই 3 বছর তুমি কি করেছো, এই যে 2012 থেকে 2015 বছর, এই মাঝখানে 3 বছর কি করেছো। তোমার একটাই কথা বলতে হবে, স্যার আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, তার জন্য আমি পড়াশোনা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। একদম সোজা সাপটাই কথাটা বলে দাও। ঠিক আছে? তোমার দরকার নেই তো হাই কোয়ালিফিকেশন শো করার, তোমাকে তারা কী বলে ওটাকে, তোমাকে তারা বাধ্য করবে না যে তোমাকে শো করতেই হবে। দেখো, তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান 10+ আইটিআই। তোমাকে কেউ বলবে না যে তুমি 12 দাও, তুমি গ্র্যাজুয়েশন দাও, বা তুমি মাস্টার্স দাও, বা তুমি পিএইচডি দাও, বা ডিপ্লোমা দাও, এগুলো তোমাকে কেউ বলবে না। ঠিক আছে? এটা তোমার উপর নির্ভর করে। তো তুমি এই কথাটা বলবে, আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, তাই আমি 3 বছর পড়াশোনা করিনি। তারপর আমি এক সিনিয়র দাদার মুখে শুনি যে আইটিআই করে রাখলে পরবর্তী সময় বেটার জবের অপরচুনিটি পাওয়া যাবে, তাই আমি 2015 সালে আইটিআইটা স্টার্ট করেছি। ঠিক আছে? এটা গেল ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, বুঝে গেলে আশা করি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যদি সব কিছু সিরিয়ালি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই মিটে গেল। হ্যাঁ, এবার একটা কথায় আসি। ধরো 2015 সালে আইটিআই কমপ্লিট হয়েছে,
দুই ক্ষেত্রেই, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। কিন্তু তারপরে তোমরা কি করেছো 2015 থেকে এখন 2025, দেখো আমি আরেকবার বলছি, যাদের রিসেন্ট আইটিআই করা তাদের তো কোনো এই সমস্ত প্রশ্ন আসবেই না, কিন্তু যারা আগে আইটিআই করেছে, বেশিরভাগ বেশিরভাগ ক্যান্ডিডেটেই, মানে ছেলে হোক মেয়ে হোক, অনেক দিন আগে আইটিআই করা, 2015, 17, 18 এরকম সময় আইটিআই করেছে। তো 2015 থেকে 2025 মাঝখানে 10 বছর কি করেছো? স্যার মানে চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, স্ট্রেট কাট কথা। তো কিছু তো করতে, তোমাকে ইনসিস্ট করবে তারা যে তুমি কিছু একটা বলো, ঠিক আছে, তুমি কিছু একটা বলো, তোমাকে সুযোগ পেয়ে যাক, এবার ওই জায়গা থেকে কোশ্চেন স্টার্ট করবে। সবাই জানে যে 10 বছর কেউ বসে থাকে না, ঠিক আছে, নিশ্চয়ই টিউশনি করাতো। হ্যাঁ, তুমি যেই বলবে যে স্যার আমি টিউশন করাতাম, তখন জিজ্ঞাসা করবো কোন সাবজেক্ট, বলবে 10th সায়েন্স, তখন 10th সায়েন্স থেকে কোশ্চেন স্টার্ট করবে। বা আর্টস গ্রুপ পড়াতাম, তখন আর্টস গ্রুপের সাবজেক্ট জিজ্ঞাসা করবে, তখন ওই সাবজেক্ট থেকে তোমাকে কোশ্চেন করা শুরু করবে। যাই হোক, তুমি সেই সুযোগটা করে দিও না। যদি তুমি প্রিপেয়ার্ড থাকো, যদি তুমি ভাবো যে না আমার ম্যাথের উপর দক্ষতা আছে বা সায়েন্সের উপর আমার দক্ষতা আছে, তাহলে তুমি বলো যে 10 বছর তুমি টিউশনি করিয়েছো, ক্লাস 10-এর সায়েন্স গ্রুপ তুমি পড়িয়েছো, তুমি চান্স করে দিলে তাদেরকে, এবার তারা তোমাকে ওইখান থেকেই কোশ্চেন করবে। আর এটা তোমার একটা পজিটিভ পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে, তাহলে তুমি সবগুলো কোশ্চেনে অ্যান্সারও দিতে পারবে, তুমি নাম্বারটাও ভালো পাবে। আর যদি তুমি বলো যে না স্যার আমি শুধু প্রিপারেশানই করতাম, তোমার যদি ডাউট থাকে যে 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 সাবজেক্টে তুমি টিউশনি করাতে সেই সাবজেক্টে কোশ্চেন করলে তুমি পারবে না, তোমার যদি সেই ডাউটটা থাকে, ঠিক আছে, তাহলে তুমি বলবে আমি প্রিপারেশান করতাম, ঠিক আছে, এই কথাটা বলবে। বলে তাহলে কিসের প্রিপারেশান করতাম? আমি টেকনিক্যালের প্রিপারেশান করতাম, নিজের টেকনিক্যাল সাবজেক্ট যেটা ফিটার সেটার জন্য প্রিপারেশান করতাম। তাহলে তোমার সাবজেক্ট থেকে তোমাকে কোশ্চেন করুক, কোনো অসুবিধা নেই তোমার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো আমি কীরকমভাবে তোমাকে অ্যাটেন্ড করতে বলছি ভাইবাটাকে। এটা তোমরা এরমভাবে অ্যাটেন্ড করলে কী হবে, তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বারটা পাবে, ঠিক আছে। তো হয়ে গেল এগুলো। তাহলে এইভাবে অ্যাটেন্ড করলে তোমরা কী হবে, এরকমভাবে যদি ভাইবাটাকে অ্যাটেন্ড করো তোমরা, তাহলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তোমরা স্কোর করতে পারবে, ঠিক আছে। আর এটাই। আর যদি কোনো কোশ্চেন ধরো তোমাকে জিজ্ঞাসা করলো, সেটা যদি তোমার অজানা থাকে, ঠিক আছে, তাহলে তুমি স্ট্রেট কাট একটা কথা বলবে, স্যার এই স্যার আমার জানা নেই। কি বলবে? স্যার আমার জানা নেই। একদম এই কথাটাই বলবে যে স্যার আমার জানা নেই। এরকম কোনো কথা বলবে না যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটা বলা যাবে না, ঠিক আছে। আমার মনে ছিল কিন্তু এখন মনে পড়ছে না, এটাও বলা যাবে না, ঠিক আছে। কিংবা চুপ করে বসে থাকা, কোশ্চেন করে যাচ্ছে, তুমি এদিকে চুপ করে বসে আছো, এটাও করা যাবে না। তখন তারা একের পর এক কোশ্চেন তোমাকে করে যাবে। তোমাকে একটা কথা স্ট্রেট কাট বলতে হবে, সেটা হচ্ছে স্যার আমার এটা জানা নেই, ব্যাস হয়ে গেল। তাহলে বেসিক ইনফরমেশন আরও কিছু দিয়ে দিলাম, নেক্সট ক্লাসে আরও কিছু বেসিক ইনফরমেশন তোমাদের দেব। তোমাদের যদি প্রবলেম হয় যে বেসিক ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, তোমরা যেই কোশ্চেনগুলো আমি করাচ্ছি সেগুলো তো করবেই, সঙ্গে সঙ্গে নিজের ট্রেডটা ভালো করে পড়তে থাক। যে বলবে যে স্যার আমি খালি ট্রেডটাই পড়তাম এই সময়ে, সে নিজের ট্রেডটা তৈরি করো। আচ্ছা, ট্রেড তো সবাইকেই তৈরি করতে হবে, কারণ তোমার ট্রেড থেকে তোমাকে অনেক কোশ্চেন করবে। আচ্ছা, আর দ্বিতীয়ত কেউ যদি বলো যে স্যার আমি টিউশন করাতাম, কেউ যদি বলো আমি টিউশনই করাতাম, তাহলে কোন সাবজেক্টের উপরে তুমি টিউশনই করাতে, সেই সাবজেক্টটা পড়া স্টার্ট করে দাও, ঠিক আছে, কারণ সেখান থেকে তোমাকে কোশ্চেন করবে। তাহলে বুঝতে পারলে নিজের ট্রেড। আর যদি তুমি বলো অবসর সময়ে আমি টিউশনই করাতাম, কোন সাবজেক্টে টিউশনই করাতে, সেই সাবজেক্টে তুমি পড়া স্টার্ট করে দাও। 3 নম্বর তোমার হবি জিজ্ঞাসা করবে। হবি যদি তুমি বলো যে
আমার এই হবি আছে, তাহলে সেই হবির ব্যাপারে তুমি এখন থেকে পড়াশোনা স্টার্ট করো। তুমি যদি বলো আমি রবীন্দ্রনাথের বই পড়তে ভালোবাসতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে বা শরৎচন্দ্রের বই পড়তে বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই পড়তে ভালোবাসতাম, তাহলে তুমি সেইগুলো পড়তে শুরু করো। বা তুমি যদি বলো স্যার আমি মুভি দেখতাম, কোন ধরনের মুভি তুমি দেখতে, ঠিক আছে, তুমি বললে যে কি বলো ওটা, তুমি মার্ভেলের মুভি দেখতে ভালোবাসতে, ঠিক আছে, এবার তোমাকে মার্ভেলের যে মুভিগুলো আছে সেইখান থেকে কোশ্চেন করতে পারে, তাহলে সেই ব্যাপারে তুমি মানে কালেক্ট করো যে ডাইরেক্টরের নাম কি, ঠিক আছে, বা ধরো বললে যে স্পাইডারম্যান, মার্ভেলের যে স্পাইডারম্যান ক্যারেক্টারটা তার আসল নাম কি, এই ধরনের জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। যদি বলো যে স্যার আমি ইউটিউব দেখতাম, ঠিক আছে, তাহলে ইউটিউব সম্বন্ধে কিছু জ্ঞান নিতে থাকো, ঠিক আছে। যদি বলো যে স্যার আমি সাইবার ক্যাফে চালাতাম, তাহলে কম্পিউটার সম্বন্ধে নলেজগুলো আরও বেশি গেইন করতে থাকো, ঠিক আছে। আর যদি বলো যে স্যার আমার সেরকম কোনো হবি ছিল না, আমি অবসর সময়ে আমার ট্রেডটাকেই পড়তাম, তাহলে নিজের ট্রেডটাই পড়তে থাকো। দেখো সব কিছু বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর সঙ্গে সঙ্গে আরও যে কোশ্চেনগুলো তোমাকে জানতে হবে সেইগুলো আমি করাচ্ছি, এগুলো তো তোমাদের উপর নির্ভর করে, ঠিক আছে। যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো, এর সঙ্গে সঙ্গে আরও যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ভাইবা টাইম 30 মিনিট থেকে 45 মিনিট হবে, ঠিক আছে, তাই তোমাকে অনেক কোশ্চেন করবে ভাই, তোমরা সেভাবে রেডি হও, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করি। কালকে আমি WBPDCL এর হিস্ট্রি সম্বন্ধে কিছু কোশ্চেন করিয়েছিলাম, মানে এই কোম্পানির যে হিস্ট্রি সেই সম্বন্ধে কিছু কোশ্চেন করিয়েছিলাম। দেখো যে কোশ্চেনগুলো আমি করাবো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখো, ঠিক আছে। PDF কিন্তু চেয়েও না, PDF আমি দিতে পারবো না, কারণ প্রত্যেক দিনে আমি এর মধ্যে কোশ্চেন অ্যাড করছি, আমার কাছে একবারে সব নোট করা নেই, ঠিক আছে। তো আমার খাতার মধ্যে নোট ডাউন করা আছে, সে খাতা থেকে আমি টাইপ করে করে তোমাদের প্রত্যেক দিন করাচ্ছি। PDF চেয়েও না, প্রত্যেক দিনের ক্লাসটা করো, করে নোট ডাউন করে রাখো, ঠিক আছে। আচ্ছা চলো স্টার্ট করি। হ্যাঁ, কালকে 10টা কোশ্চেন করিয়েছিলাম। হ্যাঁ, এই যে লাস্ট কোশ্চেন ছিল হু ইজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ WBPDCL, সে হচ্ছে ডক্টর PB সেলিম, IAS অফিসার একজন, ঠিক আছে, এটা লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা এর পরের কোশ্চেন, আজকের যে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WSEB? WSEB এর ফুল ফর্ম কি? WSEB এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে। আগে WBPDCL, WBACDCL, WBTCL এগুলো কিছুই ছিল না, একটা বোর্ড ছিল খালি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এটাকে বলা হয় WSEB, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি নি। এই WSEB কবে এস্টাবলিশড হয়েছিল, মানে কবে তৈরি হয়েছিল? তোমরা দেখতে পাচ্ছ 1 মে 1995, 1955 সালের 1 মে WSEB তৈরি হয়েছিল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সেটা তৈরি হয়েছিল 1 মে 1955। নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার WSEB ওয়াজ অ্যাক্টিভ, মানে লাস্ট কোন ইয়ার অবধি WSEB অ্যাক্টিভ ছিল, মানে এই 31 মার্চ 2007 এরপরে WSEBটা ভেঙে যায়, ঠিক আছে। ভালো করে মনে রাখো জিনিসটা, WSEB যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এটা কোন ডেট অবধি ছিল? তৈরি হয়েছিল 1955 আর ভেঙে গেছিল 2007-এ, ঠিক আছে। তাহলে 1955 থেকে 2007 অবধি আমাদের একটাই বোর্ড ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। কোনো PDCL ছিল না, কোনো DCL ছিল না, কোনো TCL ছিল না, ঠিক আছে, একটাই ছিল, সেটা হচ্ছে WSEB, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। আফটার 2007 WSEB ডিভাইডেড ইন্টু হুইচ টু কোম্পানি? WSEB ভেঙে কোন দুটো কোম্পানি তৈরি হয়েছিল? দেখো দুটো কোম্পানি তৈরি হয়েছিল, একটা হচ্ছে বলছি, দুটো কোম্পানির নাম হচ্ছে WBACDCL, আর একটা হচ্ছে WBTCL,
টিসিএল, এই দুটো কোম্পানি তৈরি হয়েছিল 2007 সালে ডাব্লিউবিএসি ভেঙে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। এই দেখো, ডাব্লিউবিএসি টিসিএল এর ফুল ফর্ম কি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি। ঠিক আছে, ডাব্লিউবিডিসিএল ডাব্লিউবিডিসিএল ডাব্লিউবিইডিসিএল এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। ঠিক আছে, তো দুটো জিনিস তৈরি হয়েছিল, একটা ডাব্লিউবিএসিটিসিএল, একটা ডাব্লিউবিডিসিএল। ঠিক আছে, আচ্ছা, ডাব্লিউবিপিডিসিএল এর হেড অফিস কোথায়? ডাব্লিউবিপিডিসিএল এর হেড অফিস কোথায়? হেড অফিস হচ্ছে নিউ টাউন, কলকাতাতে। ঠিক আছে, নিউ টাউন কলকাতায় ডাব্লিউবিপিডিসিএল এর হেডকোয়ার্টার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য ডাইরেক্টর F&A অ্যান্ড কোম্পানি সেক্রেটারি? কোম্পানি সেক্রেটারি কে? ডাব্লিউবিপিডিসিএল এর। এটা ডাব্লিউবিপিডিসিএল এর, হ্যাঁ, এটা ডাব্লিউবিপিডিসিএল এর কোম্পানি সেক্রেটারি। আর ডাইরেক্টর অফ F&A এর নাম হচ্ছে শ্রী দেব কুমার গুপ্তা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ডাব্লিউবিপিডিসিএল যে ইউনিটটা আছে বক্রেশ্বরের, তার ক্যাপাসিটি কত? বক্রেশ্বর ইউনিট ডাব্লিউবিপিডিসিএল এর ক্যাপাসিটি কত? 1050 মেগাওয়াট। ঠিক আছে, MW মানে হচ্ছে মেগাওয়াট। ঠিক আছে, ডাব্লিউবিপিডিসিএল ইউনিট যেটা সাগরদিঘিতে আছে, তার ক্যাপাসিটি কত? 1600 মেগাওয়াট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ডাব্লিউবিপিডিসিএল যেটা সাঁওতালদিঘিতে আছে, সাঁওতালদিঘিতে যে ডাব্লিউবিপিডিসিএল এর ইউনিটটা আছে, তার ক্যাপাসিটি কত? 500 মেগাওয়াট। নেক্সট কোশ্চেন দেখো, ডাব্লিউবিপিডিসিএল এর ব্যান্ডেলে যে ইউনিটটা আছে, তার ক্যাপাসিটি কত? 330 মেগাওয়াট। ঠিক আছে, তো এতটাই আছে আজকের মতো। হ্যাঁ, তোমরা যে বেসিক ইনফরমেশানগুলো যেগুলো তোমাদের দিলাম, সেগুলোর দিকে ধ্যান রাখো, সেগুলোর প্রিপারেশন নিতে থাকো, আর সঙ্গে সঙ্গে এই কোশ্চেনগুলোকে নোট ডাউন করে তোমরা রেডি করতে থাকো। ঠিক আছে, তো আপাতত 2 দিনে 20টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো আমি চেষ্টা করব কাল পরশু আবার একটা ভিডিও নিয়ে আসার, পিডিসিএলে আরও কিছু কোশ্চেন, তারপর ওয়েস্ট বেঙ্গল জিকে, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ারেন্স, এই জিনিসগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আশা করব তোমরা চ্যানেলটাকে যেরকম সাপোর্ট করছো সেরকম সাপোর্ট করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, যদি তোমাদের উপকার হয়। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও সবাই অ্যাড হয়ে যাও। ঠিক আছে, ব্যাস এইটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। তো এতটাই থাক আজকে, পরে আবার দেখা হবে। ঠিক আছে, টাটা।